আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকে আসা ৭৪টি অ্যানালজি সলভ করব। প্রথমে লজিক এবং রিজনিং এর সাথে সম্পর্ক দেওয়া আছে। লজিক শব্দের অর্থ হচ্ছে মূলত যুক্তিবিদ্যা, এর উপর ভিত্তি করে রিজনিং ঠিক করা হয়। ঠিক তেমনি ইথিক্সের উপর ভিত্তি করে কি করা হয়, বিহেভিয়ার ঠিক করা হয়। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। এটা যদি আমরা এভাবে বলি, লজিক মূলত যুক্তিতর্কের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস হচ্ছে ইথিক্স হচ্ছে নীতি ডিপেন্ড করে কিশোরে ব্যক্তির আচরণ বা বিহেভিয়ার উপরে। কন্টেস্ট্যান্টে উনি কি করেন, ট্রফি লাভ করেন, অর্থাৎ কন্টেস্ট্যান্ট জয়ী হওয়ার পরে ট্রফি লাভ করে। ঠিক একইভাবে যে স্টুডেন্ট সে কি করে, সম্মানসূচক বা জয়ী হওয়ার পরে অনার্স লাভ করে অথবা সম্মান লাভ করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি অফ বেঞ্চ স্টুল? বেঞ্চ এবং স্টুল মূলত হচ্ছে ছোট বসার অবলম্বন, অর্থাৎ দুটোই হচ্ছে বসার কাজে ব্যবহৃত হয়। ঠিক তেমনি ইয়ারস্টিক মাপকাঠি এবং ফুট রুল এক লম্বা মাপকাঠি, দুটোই পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এই দুইটা হচ্ছে বসার জন্য এবং এই দুইটা হচ্ছে পরিমাপের জন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। এইটা কিন্তু অনেক বইয়ে ভুল দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি অফ ওয়ারশিপ স্যাক্রিফাইস? ওয়ারশিপ অর্থ হচ্ছে পূজা এবং স্যাক্রিফাইসের মূলত স্যাক্রিফাইস করার মাধ্যমে কি করা হয়, পূজা করা হয়। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি অপশনগুলোর মধ্যে অ্যাগৌরি শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বলার ক্ষমতা বা পূর্ব লক্ষণ। এটার মাধ্যমে কি করা হয়, প্রেডিকশন করা হয়, অর্থাৎ ভবিষ্যৎ বলার ক্ষমতার মাধ্যমে প্রেডিকশন করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি অফ স্ল্যাপস্টিক লাফটার? আচ্ছা, স্ল্যাপস্টিক শব্দের অর্থ হচ্ছে মূলত চোরকিবাজ কি এইখানে দেখো লাফটার বলা আছে। চোরকিবাজ তাদের খেলার মাধ্যমে মানুষের হাসির বা লাফটার সৃষ্টি করে, তেমনি হরর কি করে, মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে। সঠিক উত্তর এখানে ই নাম্বার। কোবলার এর সাথে সোজের সম্পর্ক কি? কোবলার মূলত হচ্ছে মুচি কি করে, শো মেরামত করে। ঠিক একইভাবে এখানে দেখো অপশনগুলোর মধ্যে কন্ট্রাক্টর কি করবে, বিল্ডিং মেরামত করবে। ডিস্টেন্স লাইট ইয়ার। আচ্ছা, এখানে ডিস্টেন্স পরিমাপের একক হচ্ছে লাইট ইয়ার, অর্থাৎ আলোক বর্ষ। ঠিক একইভাবে দেখো ওয়েট পরিমাপের একক হচ্ছে স্কেল। হুইচ অফ দ্য ফলোয়িং রিজেম্বলস মক ইমিটেট? দেখো ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা, এর মাধ্যমে মূলত কি করা হয়, মক বা উপহাস করা হয়ে থাকে। ঠিক একইভাবে দেখো আমি যদি কাউকে চ্যালেঞ্জ দিই, চ্যালেঞ্জের মাধ্যমে কি করা হয়, টেম্পট মানে হচ্ছে তোমার বিদ্রুপ করা। তাহলে চ্যালেঞ্জ দেওয়ার মাধ্যমে কাউকে বিদ্রুপ করা হচ্ছে, আর ইমিটেট বা অনুকরণের মাধ্যমে কাউকে উপহাস করা হচ্ছে। অ্যান্টিডোট এর সাথে পয়জনের রিলেশন কি? মূলত পয়জনের অ্যান্টিডোট হিসাবে বা পয়জনের এগেনস্টে কাজ করে, বিরুদ্ধে কাজ করে অ্যান্টিডোট। ঠিক তদ্রূপ দেখো এখানে লিথার্জি শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি এর বিরুদ্ধে কাজ করে টনিক। হুইচ অফ দ্য ফলোয়িং রিজেম্বলস আর্টিকুলেটের সাথে স্পিচের রিজেম্বলটা বা সাদৃশ্যটা কি? এখন দেখো আর্টিকুলেট মানে স্পষ্টভাবে বলা, অর্থাৎ আর্টিকুলেট হলো কোনো জড়তা না রেখে স্পষ্টভাবে বলা, যেমন স্পিচ। তেমনি কোঅর্ডিনেট হলো কোনো জড়তা ছাড়াই নাচ বা মার্শাল আর্টের মুভমেন্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। দ্য অ্যানালজি অফ ফুড গভর্নমেন্ট। আচ্ছা, গভর্নমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট মানে হচ্ছে যে পেটুক, যে অতিরিক্ত পরিমাণ কি খায়, খাবার খায়, তাকে বলা হয় পেটুক। ঠিক একইভাবে কলোনাইজার শব্দের অর্থ হচ্ছে গুণগ্রাহী, যে আর্টকে কি করে, আর্টকে সম্মান প্রদর্শন করে বা আর্টকে ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, সে হচ্ছে গুণগ্রাহী। এটা হচ্ছে বি নাম্বার। এই প্রশ্নটা কিন্তু অনেক বই ভুল দেওয়া আছে। তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি, ফুড যদি গভর্নমেন্ট হয়, আর্ট হবে কলোনাইজার। দ্য অ্যানালজি অফ কনফিডেন্ট হ্যাভিটি। আচ্ছা, এখানে হ্যাভিটি শব্দের অর্থ হচ্ছে অহংকারী। অতিরিক্ত যে ব্যক্তি কনফিডেন্ট থাকে সেটি হচ্ছে তোমার কি হয়, উদ্ধত হয় বা অহংকারী হয়ে থাকে অতিরিক্ত কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী ব্যক্তি। ঠিক তদ্রূপভাবে দেখো পার্নিয়াসের সাথে প্রভিডেন্ট রিলেশন, অর্থাৎ এখানে প্রভিডেন্ট মানে হচ্ছে মিতব্যয়ী। এই মিতব্যয়ী ব্যক্তি কি হয়,
কৃপণ হয়ে থাকে বা খরচ কম করে থাকে, তাহলে অপশন সি নাম্বার। আচ্ছা, মার্সিনারির সাথে মিনারি তাহলে কার সাথে কিসের সম্পর্ক হবে? দেখো এইটা কম্বাইন্ড ব্যাংক অফিসার 2023 সালের একটি প্রশ্ন। মার্সিনারির সাথে মানি, অর্থাৎ মার্সিনারি শব্দের অর্থ কি? বেতনভোগী সৈনিক। সে কি করে মূলত মানি পায় বা টাকা পায়। ঠিক তেমনি ভিনডেকটিভ বা প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি কি করে? রিভেঞ্জ নেয়। মানে একটা একটার সাথে সাদৃশ্য কিন্তু হচ্ছে এরকম। দেখো, মানি পাচ্ছে কে? মার্সিনারি, আর রিভেঞ্জ নিচ্ছে কে? ভিনডেকটিভ বা প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি। লুলাবি এক ধরনের গান, অর্থাৎ ঘুম পাড়ানো কিছু গান আছে যেগুলোকে মূলত লুলাবি বলা হয়। ঠিক তেমনি ডায়াট্রাইব মানে হচ্ছে প্রচণ্ড নিন্দামূলক বক্তব্য। এটা হচ্ছে ডিসকোর্সের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আলোচনা বা বক্তৃতার সাথে সম্পৃক্ত। রিপটাইল ইজ টু লিজার্ড, তাহলে ফ্লাওয়ার ইজ টু। দেখো এখানে লিজার্ড হচ্ছে টিকটিকি, টিকটিকি একটা হচ্ছে সরীসৃপ প্রাণী। ঠিক একইভাবে আমরা যদি ফ্লাওয়ারের কথা বলি, ফ্লাওয়ার হচ্ছে ফুল, তাহলে ফুলটা কি? দেখো এখানে ডেইজি, ডেইজি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার। ড্যাশ ইজ এ ক্যারেক্টার অফ ড্যাশ, দেখো এখানে ড্যাশ বা শূন্যস্থানে কি বলবে? আচ্ছা, এইখানে দেখো কাভারেজ হিরো, আচ্ছা এটা প্রথমটাই তো হয়ে যাচ্ছে। কাভারেজ মানে হচ্ছে সাহস। কার বৈশিষ্ট্য? হিরোর বৈশিষ্ট্য, অর্থাৎ হিরোর বৈশিষ্ট্য হচ্ছে সাহস প্রদর্শন করা। তাহলে এখানে বলতে পারি আমরা কাভারেজ ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ হিরো। আচ্ছা, এইখানেও ঠিক একই বলা আছে, ড্যাশ ক্রিয়েট ড্যাশ মানে কে কি তৈরি করে। আচ্ছা, এইখানে দেখো অপশনগুলোর মধ্যে পোয়েট, পোয়েট কি করে? সনেট তৈরি করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি অফ লায়ন রোর? আচ্ছা, সিংহের যে গর্জন সেটা হচ্ছে রোর। একইভাবে দেখো এখানে গোট এর যে গর্জন, জিওএটি, গোট মানে হচ্ছে ছাগল, এর গর্জন হচ্ছে ব্লিট। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ব্লিট, BLEAT, ব্লিট মানে হচ্ছে ছাগল যদি ম্যা করে না, এটা হচ্ছে এগুলো হয় ব্লিট। হুইচ অফ দ্য ফলোইং রিজেম্বলস ওথ প্রমিস? আচ্ছা, এখানে দেখো ওথ মানে হচ্ছে শপথ, প্রতিশ্রুতির মাধ্যমে কি করা হয়? শপথ নেওয়া হয়। ঠিক একইভাবে এগ্রিমেন্টের সাথে কন্ট্রাক্টের সম্পর্ক, অর্থাৎ এগ্রিমেন্টের মাধ্যমে কি হয়? কন্ট্রাক্ট নেওয়া হয়। সিন্ডিলেটিং হচ্ছে ডালনেস, অর্থাৎ সিন্ডিলেটিং মানে হচ্ছে ঝকঝকে বা তক্তকে বা জলজলে যেটাকে বলি আমরা, সেটা ডালনেস। দেখো পরস্পরের বিপরীত শব্দ, তাহলে আমরা এখানে বিপরীত শব্দ যুগলকে চিহ্নিত করব। এখানে দেখো বিকল্প শব্দ হচ্ছে বায়োস্ট্রেস, গোলযোগপূর্ণ বা কোলাহলপূর্ণ, এর সাথে হচ্ছে ক্ল্যাম, পরস্পর বিপরীত শব্দ। অর্থাৎ সিন্টিলেটিং উজ্জ্বল, এর বিপরীত শব্দ ডালনেস, এটা হচ্ছে নিরস। আর এখানে হচ্ছে বায়োস্ট্রিয়াস, গোলযোগপূর্ণ, এর বিপরীত শব্দ হচ্ছে ক্যালম বা শান্ত। পেইন, সিডাটিভ। আচ্ছা, এইখানে পেইন শব্দের অর্থ হচ্ছে ব্যথা, এবং সিডাটিভ এই শব্দের অর্থ হচ্ছে উপশমকারী বা প্রশমনকারী দ্রব্য। তাহলে দেখো এইখানে কনসোলেশনের সাথে গ্রিভের রিলেশন কিভাবে? এই কনসোলেশন শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা বা স্বাচ্ছন্দ্য, আর গ্রিভ শব্দের অর্থ হচ্ছে মানসিক অবসাদ। অর্থাৎ কেউ যদি ব্যথা পায় তাহলে তাকে ব্যথা উপশমের জন্য সিডেটিভ বা কি করা হয়? ওষুধ দেওয়া হয়। ঠিক একইভাবে কেউ যদি কি করে? মানসিক অবসাদ বা গ্রিফে পড়ে, মানসিক অবসাদে পড়ে, তাকে কনসোলেশন বা সান্ত্বনা দেওয়া হয়। ফেসে যেমন কি থাকে? নোজ থাকে, নোজ মূলত হচ্ছে একটি উপাদান। ঠিক একইভাবে ডোরে কি থাকবে? ডোরে থাকবে হচ্ছে তোমার নব, নব মানে হচ্ছে হাতল। আর্টিকুলেটলি, ক্লিয়ারলি পরস্পরের সিনোনিম, অর্থাৎ স্পষ্টভাবে, এবং ক্লিয়ারলি হচ্ছে পরিষ্কারভাবে। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, এই দুটো মূলত কথা বলার ক্ষেত্রে এবং চিৎকার করার ক্ষেত্রে। দেখো শাউট এবং লাউডলি, অর্থাৎ আমরা শাউট এবং লাউডলিকে পরস্পর সিনোনিম বলতে পারি। বড় কি বলে? চিৎকার করার মাধ্যমে, লাউডলি জোরে কথা বলার মাধ্যমে মূলত চিৎকার করা হয়, এবং পরিষ্কারভাবে কথা বলার ক্ষেত্রে আমরা কি বলা হয়? আর্টিকুলেট বা স্পষ্ট উচ্চারণ করা দরকার। মাইজারের সাথে থ্রিফটের কি সম্পর্ক? অর্থাৎ থ্রিফটা মনে হচ্ছে মিতব্যয়ী, অতিরিক্ত মিতব্যয়ী ব্যক্তিকে আমরা কৃপণ বলে থাকি। ঠিক একইভাবে দেখো প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, অতিরিক্ত দেশপ্রেম যে, তাকে বলা হয় থাকে দেশপ্রেমিক বা সাউভিনিস্ট বা উগ্রবাদী। গ্রিন হাউস প্ল্যান্ট বাঁচে হচ্ছে গ্রিন হাউসে, ঠিক একইভাবে ইনফ্যান্ট বা শিশু বাঁচে হচ্ছে ইনকিউবেটরে। স্যাপ ভ্যালিডিটি, স্যাপ শব্দের অর্থ হচ্ছে প্রাণ শক্তি নিঃশেষ হওয়া। স্যাপ ফলে কি থাকে না? ভ্যালিডিটি
বা প্রাণ শক্তি বা জীবন শক্তি এটা থাকে না। ঠিক একইভাবে দেখো, ড্রেন শব্দের অর্থ হচ্ছে নিঃশেষিত হওয়া বা কমে যাওয়া। ড্রেন যদি হয় তাহলে কি থাকবে না, রিজলভ থাকবে না। রিজলভ বা আমরা বলতে পারি দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারবে না। নিউমিনেটর ডিনোমিনেটর, তাহলে এটার সাথে কি হবে, এটা আমরা যদি বলি লব এবং হর, অর্থাৎ লব এবং হচ্ছে হর। ঠিক একইভাবে উপরে থাকবে, যদি লব হয় উপরে তোমার কি ধরতে পারি, উপরে ধরতে পারি আমরা ভাজ্য, নিচে হচ্ছে ভাজক হতে পারে। তাহলে এটা আমরা বলতে পারি ভাজ্য ভাজকের ইংরেজি কি, ডিভিডেন্ড ডিভিজর। অর্থাৎ ডিভিডেন্ড মানে হচ্ছে ভাজ্য এবং ডিভিজর মানে হচ্ছে ভাজক। ডেপথ হচ্ছে মূলত সি এর গভীরতা। ঠিক তেমনি দেখো, মাউন্টেন এর উচ্চতা যেটা সেটা বলা হয় হাইট। দিভা অপেরা, দিভা মূলত হচ্ছে সুন্দরী নারী অভিনেতা। তারা মূলত কি করে, অপেরাতে গান গায় বা গীতিনাটকে অংশগ্রহণ করে। ঠিক একইভাবে দেখো, প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক, সেখানে অংশগ্রহণ করে থেসপিয়ান বা অভিনেতা যারা আছেন। পেইনের সাথে সিডাটিভ রিলেশন, সিডাটিভ মানে হচ্ছে প্রশান্তিদায়ক, পেইনকে প্রশান্তি দেয় বা আরামদায়ক তৈরি করে। ঠিক একইভাবে কনসোলেশন, একটু আগে আমরা বলছি গ্রিফের সাথে কনসোলেশন। গ্রিফ মানে হচ্ছে কি, গ্রিফ মানে হচ্ছে যন্ত্রণা বা মানসিক যন্ত্রণা যেটাকে বলি, সেটাকে আমরা যখন অবসাদ বা কমাতে চাই তখন কাউকে কি করতে হয়, সান্ত্বনা দিতে হয়। আর ব্যথা কমাতে গেলে তাকে সিডাটিভ খাওয়াতে হয় বা ব্যথা প্রশমনের ব্যবস্থা করতে হয়। ওয়ানের সাথে কালার রিলেশন কি, কালার যদি নষ্ট হয় বা বিবর্ণ হয় তাকে বলা হয় ওয়ান। ঠিক একইভাবে ফ্লেভার বা স্বাদ যদি নষ্ট হয় তাকে বলা হয় ইনসিপিড বা হচ্ছে বিষাদ বা স্বাদহীন। ইনডিজেন্ট এবং ওয়েলথি, ইনডিজেন্ট শব্দের অর্থ হচ্ছে ধনী, দরিদ্র। ইনডিজেন্ট শব্দের অর্থ হচ্ছে দরিদ্র, আর ওয়েলথি শব্দের অর্থ হচ্ছে ধনী। তাহলে পরস্পরের বিপরীত শব্দ। এখানে দেখো বিপরীত শব্দ দেওয়া আছে তোমার কোসি গ্রেসফুল। এই গ্রেসফুল শব্দের অর্থ হচ্ছে সাবলীল এবং গৌসি শব্দের অর্থ হচ্ছে আনাড়ি। তাহলে আনাড়ি এর বিপরীত শব্দ হচ্ছে সাবলীল বা যে সহজভাবে চলাফেরা করতে পারে। সঠিক উত্তর সি নাম্বার। থ্রাস্ট, স্পেয়ার, এখানে স্পেয়ার শব্দের অর্থ হচ্ছে মূলত তীর এবং থ্রাস্ট শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দেয়া। অর্থাৎ তীর নিক্ষেপের জন্য প্রচণ্ড দূরে থ্রাস্ট বা ধাক্কা প্রয়োজন। ঠিক একইভাবে অ্যারো নিক্ষেপের করার জন্য প্রচণ্ড কি দরকার, বো বা বাঁকানো প্রয়োজন। লিকুইডের সাথে হাইড্রোলিক্সের সম্পর্কটা হচ্ছে মূলত হাইড্রোলিক্সে তরল প্রবাহের টেকনোলজি, ঠিক তেমনি শুধু পানিতে ছোট ছোট উদ্ভিদ জন্মানোর টেকনোলজিকে বলা হয় হাইড্রোফোনিক্স অর্থাৎ টেকনিক। লিকুইডের টেকনিকে বলা হয় হাইড্রোলিক্স এবং ওয়াটারের যে টেকনিক সেটাকে বলা হয় হাইড্রোফোনিক্স, ওয়াটারে ছোট ছোট উদ্ভিদ জন্মানো। স্কলার এর বিপরীত শব্দ হচ্ছে ইগনোরেন্ট। স্কলার শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত এবং ইগনোরেন্ট শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। ঠিক একইভাবে হার্ডওয়ার্কিং এর বিপরীত শব্দ হচ্ছে লেজি। কোবলার মূলত লিথার নিয়ে কাজ করে। কোবলার মূলত হচ্ছে মুচি কাজ করে লেদার বা চামড়া নিয়ে। ঠিক তেমনি এখানে দেখো মেসন রাজমিস্ত্রি কাজ করে কি করে, স্টোন নিয়ে কাজ করে। গ্র্যাভিটি পুল, গ্র্যাভিটি যেমন কি করে, মাধ্যাকর্ষণ শক্তি যেমন পুল বা টান আকর্ষণ করে, ঠিক তেমনি ম্যাগনেট বা চৌম্বকত্ব কি করে, অ্যাট্রাকশন অনুভব করে। 10 দ্বারা যেমন ডেসিমেলকে প্রকাশ পায়, ঠিক তদ্রূপ বাইনারি দ্বারা 2 নাম্বারকে প্রকাশ পায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বাইনারি 2। সিম্ফনি-এর সাথে কম্পোজারের সম্পর্ক, অর্থাৎ সিম্ফনি শব্দের অর্থ হচ্ছে সুরকার, এর সাথে সম্পর্ক গানের। কম্পোজার শব্দের অর্থ হচ্ছে সুরকার, সিম্ফনি মানে হচ্ছে তাল বা সুর যেটাকে বলি আমরা। ঠিক তেমনি প্রিন্টারের সাথে ফ্রেস্কোর সম্পর্ক, প্রিন্টার হচ্ছে দেয়াল চিত্র, আর প্রিন্টার শব্দ অর্থ হচ্ছে চিত্রকার, আর ফ্রেস্কো শব্দ অর্থ হচ্ছে দেয়াল চিত্র। অর্থাৎ সুরকার তৈরি করে সুর এবং প্রিন্টার তৈরি করে হচ্ছে চিত্র। সিতার এবং হচ্ছে গিটার ওয়ান কাইন্ড অফ বাদ্যযন্ত্র।
যেটার মধ্যে তার আছে। আর এখানে দেখো তানপুরা একটা বাদ্যযন্ত্র এবং ভায়োলিনও একটা হচ্ছে বাদ্যযন্ত্র। এবং মজার বিষয় হলো সবগুলোতে কি আছে, তোমার স্ট্রিং বা তার আছে, স্ট্রিং বা তার আছে এই সবগুলোতে। টু এর উচ্চারণ যদি টু এর মতো হয়, লুটের উচ্চারণ কি হবে, LUTE, লুটের মতো হবে। এখানে দেখো বলা আছে পিট হোল। পিট এবং হোলের সাথে কি সম্পর্ক? আচ্ছা, পিট মানে হচ্ছে ছোট যে গর্ত, আর হোলও গর্ত, মানে দুইটাই গর্ত, একটা একটু ছোট আর একটা একটু ধরো বড়, এই টাইপের আর কি বোঝায়। ঠিক হোল শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। এর সাথে সিনোনিম কি হইতে পারে? দেখো এইখানে যেগুলো আছে, সাম, সাম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ বা একত্র করা বোঝায়, তাহলে এটা হচ্ছে হোলের সাথে সামের সম্পর্ক। আর এই হোলের সাথে পিটের সম্পর্ক। গালের সাথে কিসের সম্পর্ক? ভ্যাক্সের সম্পর্ক। আর হ্যাক্সের সাথে কিসের সম্পর্ক? হ্যাক্সের সাথে জিঙ্কসের সম্পর্ক। এখানে মূলত ভেক্স অর্থ হলে বিরক্ত বা জ্বালাতন করা। কাউকে বিরক্ত করা বা জ্বালাতন করা হলে সে অবশ্যই বিরক্ত হবে বা খারাপ ব্যবহার করবে। আর গাল মানে হলো বিরক্তির কারণ বা খারাপ ব্যবহার। তেমনি জিনিক্স বা দুর্ভাগ্য বা মন্দ কপাল এর জন্য হেক্স বা দুর্ভাগ্যজনক কিছু বিষয় হতে পারে। অর্থাৎ একটার কারণ ফল। যেমন গালের কারণে ভ্যাক্স হয়, ঠিক তেমনি জিনের কারণে হেক্স হয়। আইডেন্টিফাই দ্য সিমিলার রিলেশনশিপ এক্সপ্রেসড ইন দ্য পেয়ার। কনসিয়াস বা সচেতন ব্যক্তি হচ্ছে কেয়ারলেস। কনসিয়াস বা সচেতন ব্যক্তি কি হয় না? কেয়ারলেস হয় না। ঠিক তেমনিভাবে ইনডিফারেন্ট এর সাথে কেয়ারফুল, মানে কেয়ারফুল ব্যক্তি যে বা সচেতন যে ব্যক্তি, বা আমরা বলতে পারি যে ব্যক্তি কেয়ারফুল সে কখনো উদাসীন হবে না। লাইটের সাথে ব্লাইন্ডের সম্পর্ক, অর্থাৎ চোখে বা লাইট বা জাতির অভাবে ব্লাইন্ড হয়, তেমনি স্পিচ না থাকার কারণে সে কি করে ডাম্প হতে পারে। কারাভান ডেজার্ট। কারাভান মূলত হচ্ছে মরুভূমির বাহন, যেটাকে আমরা কাফেলা বলে থাকি, সেটা হচ্ছে কারাভান। অর্থাৎ ডেজার্টের একটা বাহন হচ্ছে কারাভান। ঠিক একইভাবে আমরা বলতে পারি ক্রুজ সাথে বোট। ক্রুজ মানে হচ্ছে সমুদ্র ভ্রমণ, সমুদ্র ভ্রমণের বাহন হচ্ছে বোট, বাহন হচ্ছে বোট। দেখো হ্যান্ডের সাথে নীল থেকে মূলত হ্যান্ডের যে মানে নীল একটা উপাদান হিসেবে থাকে। ঠিক একইভাবে পাও মানে হচ্ছে থাবা জাতীয় যে প্রাণীগুলো আছে, পাও শব্দ অর্থ হচ্ছে থাবা। থাবা হচ্ছে যেমন হাতি, সিংহ, সরি হ্যাঁ হাতি সিংহ এর মধ্যে আছে, এর মধ্যে ক্লো থাকে। ক্লো মানে হচ্ছে নথ। ফেইথ অ্যাথিয়েস্টিক। কোনো ব্যক্তির ধর্ম বা ঈশ্বরে ফেইথ না থাকলে তাকে এথিয়েস্টিক বলে। ঠিক তেমনি ব্যক্তির শরীরে অ্যাপারেলস বা পোশাক না থাকে তাহলে সেটা হচ্ছে নুড হয়ে যাবে বা তাকে নুড বলা হয়। স্টকেড ইনক্লোজার। স্টকেড শব্দের অর্থ হচ্ছে মজুদ মালামাল রাখা হয় যেখানে। আর ইনক্লোজার মানে হচ্ছে বেষ্টনী। অর্থাৎ স্টকেডে এনক্লোজার থাকে বা স্টকেড এক ধরনের এনক্লোজার। ঠিক তদ্রুপভাবে আমরা বলতে পারি পিলার হচ্ছে এক ধরনের ব্রিক। Which of the following pairs is similar in relationship? হিস স্নেক। আচ্ছা, স্নেকে যে শব্দ করে তাকে বলা হয় হিস বা ফুসফুস শব্দ। আর এটা দেখো এখানে এলিফেন্ট। এলিফেন্টের শব্দ হচ্ছে ট্রাম্পেট। ট্রাম্পেট মানে হচ্ছে হাতির নাদ, বা আমরা সিংহা বলা হয়ে থাকে। হাতির নাদকে আমরা এক কথা এরকম বলতে পারি সিংহা। তাহলে দেখো এলিফেন্ট কি করে যে শব্দ করে সেটাকে বলা হয় ট্রাম্পেট, আর স্নেক যে শব্দ করে সেটাকে বলা হয় ফিশ। রেপটাইল ইজ টু লেজার্ড, অর্থাৎ টিকটিকি হচ্ছে এক ধরনের লেজার্ড। লেজার্ড মানে হচ্ছে সরীসৃপ প্রাণী। আর ফ্লাওয়ার হচ্ছে ডেইজি এক ধরনের ফ্লাওয়ার। এখানে দেখো মানি এর সাথে সম্পর্ক হচ্ছে পার্কুলেশন। পার্কুলেশন শব্দের অর্থ হচ্ছে আত্মসাৎ করা। যেমন টাকা আত্মসাৎ মানে আত্মসাৎ করে তাকে বলা হয় পার্কুলেশন। ঠিক তেমনি ভাবে লেখা চুরি করাকে বলা হয় তোমার কি প্লাগারিজম। এক্সটোর্ট। এক্সটোর্ট শব্দের অর্থ হচ্ছে বল প্রয়োগ বা হুমকি। এর মাধ্যমে কোনো কিছু কি করা হয়? অবটেন করা হয় বা কোনো কিছু গ্রহণ করা হয়। ঠিক তেমনি প্লাগারাইজ। দেখো এখানে প্লাগারাইজ মানে হচ্ছে ভাব বা অন্যের ভাব শব্দ গ্রহণ করে নিজের বলে চালানো, মানে কুম্ভীলক বৃত্তি যেটাকে বলি। তাহলে বড় হচ্ছে ফেরত দেওয়ার কথা বলে ক্রয় করা বা ধার করা। তাহলে দেখো এক্সটোর্ট এর মাধ্যমে যেমন অবটেন করা হয়, ঠিক তেমনি
প্লাগারাইজের মাধ্যমে কি করা হয়, বড় করা হয় বা নেওয়া হয়। ওয়েট্রেস কাজ করে মূলত কোথায়, রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে। আর এখানে টিচারের কাজ করে কোথায়, স্কুলে। আয়ের সাথে টিয়ার্স বা চোখ থেকে নির্গত হয়, মানে অশ্রু যেটাকে বলা হয় চোখ থেকে নির্গত হয়, ঠিক তেমনিভাবে ভলকানো থেকে লাভা নির্গত হয়। আচ্ছা, মেডিসিনের সাথে ইলনেসের রিলেশনটা কি হবে? মেডিসিন যেমন কি করে, ইলনেস দূর করে বা লোনলি ফিলনেস যেটা বলি আমরা, লোনলিনেস দূর করে বা পীড়া দূর এখানে ইলনেস হতো পীড়া, লোনলিনেস ইলনেস দূর করে। ঠিক একইভাবে দেখো এখানে এনআরসি ল, আইন কি করে, অরাজকতা দূর করে। কাউকে হিউমিলিয়েট করার উদ্দেশ্যে যেরকম ইনসাল্ট করা হয়, ঠিক একইভাবে কাউকে মারার জন্য কি করা হয়, শুট বা গুলি করা হয়। এরিনা হচ্ছে কনফ্লিক্ট বা সংঘর্ষের যে জায়গা, সেটাকে বলা হয় এরিনা বা যুদ্ধক্ষেত্র। ঠিক একইভাবে আমরা বলতে পারি ডিসকাশন যেটা আছে, ডিসকাশন সেটার জায়গা হচ্ছে বা আলোচনার জায়গা হচ্ছে ফোরাম। ফ্যান্সরা মূলত হচ্ছে গোরা বা ভক্ত অনুরাগী বলা হয়। আর ব্লিয়েচার্স ব্লিয়েচার্স মানে হচ্ছে মুক্ত স্থানে দর্শকের প্রবেশনের জন্য সাদামাটা আসেন। তাহলে ফ্যান্সরা যেহেতু ব্লিয়ার্স বা মুক্ত স্থানে বসে, ঠিক তেমনিভাবে অডিয়েন্সরা কোথায় বসে, সিটে বসে। লোন গ্রাস, লোন মানে হচ্ছে ঘাসে ঢাকা বা ছাটা ঘাসে ঢাকা জমি, যেটা আবৃত থাকে মূলত গ্রাস দিয়ে। লোন বলতে মূলত বনভূমি বোঝায়, ছোটখাটো বনভূমি। আর এইখানে দেখো পেল্ট, পেল্ট মানে হচ্ছে পশুর চামড়ায়, সেটা আবৃত থাকে ফোর দিয়ে। ফোর মানে হচ্ছে নরম লোম। অর্থাৎ লোন বা বনভূমি যেরকম গ্রাস দিয়ে ঢাকা থাকে, তেমনি পেল্ট বা পশুর চামড়া আবৃত থাকে ফোর বা নরম লোম দিয়ে। এনার্জি গভর্নমেন্ট, আচ্ছা, গভর্নমেন্টের অনুপস্থিতিতে এনার্জি হয় বা অরাজকতা তৈরি হয়। ঠিক তেমনিভাবে সম্পদের অভাবে কি হয়, সম্পদ বা ওয়েলথের অভাবে তোমার কি হবে, পিনুরি বা দারিদ্রতা তৈরি হবে। আচ্ছা, অ্যাজাইলামের বৈশিষ্ট্য হলো শেল্টার। অ্যাজাইলাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়স্থল, যার বৈশিষ্ট্য হলো শেল্টার মানে হচ্ছে আশ্রয় দেওয়া। ঠিক তদ্রুপভাবে স্ট্রং হোল্ডের বৈশিষ্ট্য হচ্ছে ডিফেন্স করা বা প্রতিরক্ষা দেয়া। আর স্ট্রং হোল্ড মানে হচ্ছে দুর্গ। অর্থাৎ আশ্রয় স্থানে কি করা হয়, অ্যাজাইলামে শেল্টার পাওয়া যায়, আর স্ট্রং হোল্ড বা দুর্গের ডিফেন্স বা প্রতিরক্ষা পাওয়া যায়। কোয়ারি, মার্বেল। কোয়ারি বলতে হচ্ছে পাথর কোরানোর স্থান, যেটাকে আমরা আকর বা খনি বলি। সেখানে মার্বেল নামে এক ধরনের পাথর পাওয়া যায় বা মার্বেল পাওয়া যায়, এক ধরনের পাথর। ঠিক তেমনিভাবে মাইনে কি পাওয়া যায়, কোল পাওয়া যায়। মাইনও হচ্ছে তোমার খনি, খনি থেকে তোমার কি পাওয়া যায়, কোল বা কয়লা পাওয়া যায়। হার্মের সাথে ড্যামেজের সম্পর্ক। হার্ম শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা, আর ড্যামেজ শব্দের অর্থ হচ্ছে ক্ষতি বা অনিষ্ট করা, পরস্পর সমার্থক শব্দ। ঠিক তদ্রুপভাবে ইনজুরের সাথে ইনক্যাপাসিটেট, ইনজুর এবং ইনক্যাপাসিটেট উভয় সঠিক অর্থ হচ্ছে বা সঠিক শব্দ অর্থ হচ্ছে শক্তি হরণ বা অনিষ্ট করা। হ্যাক এবং কার্ভ পরস্পর হচ্ছে সমার্থক শব্দ, এর অর্থ হচ্ছে টুকরো টুকরো করে কাটা। ঠিক একইভাবে এখানে দুটো সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। এখানে গজ এবং ইনগ্রেভ দুটো শব্দের অর্থ হচ্ছে খোদাই করা। তাহলে হ্যাকের সাথে কার্ভের সম্পর্ক, গজের সাথে হচ্ছে ইনগ্রেভের সম্পর্ক। এটা হচ্ছে মূলত খোদাই করা, খোদাই করা। ভিনডিকটিভ মার্চে, ভিনডিকটিভ শব্দের অর্থ হচ্ছে ক্ষমাহীন বা হিংসা প্রণয়ন। মার্সি এর একটি বৈশিষ্ট্য হচ্ছে বা আচরণ হচ্ছে ভিনডিকটিভ বা ক্ষমতাহীন বা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। ঠিক একইভাবে ক্রিডুলিটি বা বিশ্বাস প্রবণতা এর আচরণ হলো স্কিপটিক্যাল বা অবিশ্বাসী। ইলুসিয়েটেড ক্ল্যারিটি, আচ্ছা, ইলুসিয়েটেড শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। ব্যাখ্যা করার মাধ্যমে কোনো কিছু স্পষ্ট বা স্পষ্টতা প্রকাশ পায়। ঠিক তদ্রুপভাবে আমরা লাইট এর মাধ্যমে কি হচ্ছে, ইলুমিনেট বা অন্ধকার দূর হয়।
ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক এবং সিনথেটিক শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম, অর্থাৎ পরস্পরের বিপরীত শব্দ। তাহলে এখানে দেখো বোস্ট, হাম্বল। বোস্ট মানে হচ্ছে অহংকারী, অহংকারী এর বিপরীত শব্দ হচ্ছে হাম্বল। উড স্যান্ড, অর্থাৎ স্যান্ড বা বালি দিয়ে ঘেঁষে যেরকম উডকে মসৃণ করা হয়, ঠিক তদ্রূপভাবে মেটালকে কি করা হয়, বার্নিশ করে পরিষ্কার করা হয় বা ঝকঝকে করা হয়। ইগের মধ্যে থাকে ইয়েল্ক বা কুসুম, এবং সেলের মধ্যে দেখো এখানে সেলের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে প্লুমেট, এর সাথে ফলের যে রিলেশন, তাহলে দেখো এখানে প্লুমেট শব্দের অর্থ হচ্ছে সুতায় জ্বলানো ভারী বস্তু বা দ্রুত পড়ে যাওয়া অর্থে, অর্থাৎ সুতায় জ্বলানো ভারী যে বস্তু সেটা কি হয়, ফল বা পতন হয়। ঠিক একইভাবে দেখো এইখানে টার্ন করলে, কোনো দিকে যদি আমি টার্ন করি বা দিক পরিবর্তন করি, তাহলে কি হবে, তার দিকটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ঘুরাই দিলে তার দিকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে হচ্ছে SW সুইরভি। প্লুমেটের সাথে ফলের যে সম্পর্ক, পতন হলে বা উপর থেকে পড়ে গেলে সেটা পতন, এবং দিক যদি আমরা ঘুরাই দিই বা দিকটা যদি আমরা কি করি, ঘোরানো অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে তোমার কি হবে, সুইরভি হবে। সুইরভি মানে হচ্ছে দিক পরিবর্তন। এক্সটেম্পোরাইজ মানে হচ্ছে উপস্থিত বক্তৃতা দেওয়া। দেখো টেক্সটের সাথে এক্সটেম্পোরাইজের সম্পর্ক। এক্সটেম্পোরাইজ এর জন্য প্রয়োজন হয় টেক্সটের, মানে উপস্থিত বক্তৃতার জন্য টেক্সট লাগে। ঠিক তদ্রূপভাবে দেখো এইখানে ইম্প্রোভাইজের জন্য কি দরকার, স্কোর দরকার। স্কোর মানে হচ্ছে স্বরলিপি। আচ্ছা, মূলত হচ্ছে তাৎক্ষণিকভাবে যদি আমরা একটা বক্তৃতা চাই, কিছু খসড়া লাগে না, সে খসড়া যেমন দরকার, এক্সটেম্পোরারির জন্য টেক্সট হিসেবে দরকার, ঠিক তেমনিভাবে ইম্প্রোভাইজ করার জন্য তোমার স্কোর দরকার, স্বরলিপি দরকার। অর্থাৎ ইম্প্রোভাইজ মানে হচ্ছে মুখে মুখে ছড়া বা গান যে বলি আমরা, এটার জন্য কি দরকার, স্বরলিপি, তাল, এই টাইপের একটা কিছু দরকার। স্বরলিপি বলতে হচ্ছে মানে ও এই টাইপের যে মানে ছন্দ মিলানোর যে একটা ব্যাপার, সেটাকে বলে, মানে এইখানে মূলত বোঝানো হয়েছে। ট্রান্সগ্রেশন মোরালিটি, অর্থাৎ ট্রান্সগ্রেশন মানে হচ্ছে যে ব্যক্তিটা অপরাধী, ট্রান্সগ্রেশন ব্যক্তি যেরকম কি থাকবে না, মোরালিটি থাকবে না, ঠিক তদ্রূপভাবে প্রিজুমশন মানে হচ্ছে অনুমান করার জিনিসের প্রায়োরিটি থাকবে না। এটাই তো স্বাভাবিক, যে ব্যক্তি অপরাধী তার মধ্যে মোরালিটি থাকলে তো আর অপরাধ করতো না, বা নৈতিকতা নাই বলে তো অপরাধ করে। ঠিক একইভাবে প্রায়োরিটি পায় না কোনটা, যেটার মধ্যে মানে অনুমান করা জিনিসের ওরকম প্রায়োরিটি থাকে না। আচ্ছা, ইনভেস্ট করতে হয় মূলত ক্যাপিটালে। দেখো এখানে ইনভেস্টের সাথে ক্যাপিটালের রিলেশন দেখি, মানে এইখানে যদি তুমি ইনভেস্ট করো বা বিনিয়োগ করো, তাহলে ক্যাপিটাল বা মূলধন প্রয়োজন হয়। আর যদি তুমি এখানে দেখো জুয়া খেলো, গ্যাম্বেল করো, তাহলে তোমার কি স্টেক, ঝুঁকি নেওয়া প্রয়োজন পড়বে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এর জন্য তোমার ইনভেস্ট করতে হবে, মানে মূলধন বৃদ্ধির জন্য। আর ঝুঁকি নিতে হবে কখন, যখন তুমি জুয়া খেলবে, তখন তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। হেডোনিস্ট, প্লেজার। হেডোনিস্ট শব্দের অর্থ হচ্ছে ভোগবাদী। ভোগবাদীরা সবসময় কি করে, প্লেজার বা আনন্দ খোঁজে। আর একইভাবে রিক্লুজ শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গভাবে বসবাসকারী ব্যক্তি। এই রিক্লুজ ব্যক্তিরা কি খোঁজে, প্রাইভেসি খোঁজে। ড্রব্রিজ ক্যাস্টেল। আচ্ছা, ক্যাস্টেল শব্দের অর্থ হচ্ছে দুর্গ, আর ড্রব্রিজটা হচ্ছে মূলত যে ব্রিজ তুলে নেওয়া যায়। অর্থাৎ একটা দুর্গ যদি হয়, দুর্গের চারপাশে এরকম পরীক্ষা খনন করা হয়, পরীক্ষাতে যাওয়ার জন্য এরকম কিছু ব্রিজ দেওয়া হয়, যেটা হচ্ছে তুলে ফেলা যায়, সেটাকে বলা হয় ড্রব্রিজ। ঠিক তেমনিভাবে শিপে ঢোকার জন্য থাকে তোমার গ্যাংওয়ে। গ্যাংওয়ে মানে হচ্ছে যে পথ তুলে নেওয়া যায়, বা এটা আমরা গ্যাংওয়েকে পার্শ্ব সিঁড়ি বলতে পারি। অর্থাৎ একটা শিপে ঢোকার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে গ্যাংওয়ে। আর একটা হচ্ছে ক্যাস্টেল বা দুর্গতে ঢোকার জন্য যে রাস্তাটা, সেটাকে আমরা বলতেছি ড্রব্রিজ। ইনসুলিন, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে তোমার কি হয়, ইনসুলিন নির্গত হয়। ঠিক তেমনি দেখো লিভার থেকে নির্গত হয় বাইল। আচ্ছা, এই বাইল শব্দের অর্থ কি, বাইল শব্দের অর্থ হচ্ছে যকৃত হতে নিঃসৃত পাচক রস। তাহলে প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় ইনসুলিন, লিভার থেকে নিঃসৃত হয় বাইল।